আসসালামু আলাইকুম। মোহামেডান স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন পরে তাদের সেই ঐতিহ্য ধরে রাখলো। এবার কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে গেল ৩ ম্যাচ হাতে রেখে। মোহামেডান স্পোর্টিং ক্লাব দীর্ঘদিনের একটা প্রত্যাশা অনুযায়ী তাদের ফ্যানদের যে আশা ছিল সেই ফ্যানদের আশা অনুযায়ী তারা কিন্তু তেমন পারফরম্যান্স করতে পারে নাই। ১৯৩৬ সালে গঠিত এই মোহামেডান ক্লাব আস্তে, আস্তে ফার্স্টে ফুটবল, তারপর ক্রিকেট, হকি, ভলিবল সবকিছুতেই তারা মোটামুটি তাদের একটা আধিপত্য রেখেছিল। কিন্তু দীর্ঘদিনের সেই আধিপত্যটা কেমন জানি 2000 পর সেটা হারিয়ে যায়। সেই ২০০০ পর থেকে ২০০২ এর পর থেকে আর তেমন একটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সেই আগের জৌলুস দেখা যায় নাই। লাস্ট তারা ২০২৩ সালে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হয়েছিল। তার পরবর্তী কিন্তু আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোনো দেখা নাই। তবে এবার যে মোহামেডান স্পোর্টিং ক্লাব আলফাজ আহমেদের কোচিংয়ে যে একটা পরিবর্তন দেখা গেল, সেই পরিবর্তনের আলোকে বোঝা যায় যে এই মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার কিন্তু আসছে দীর্ঘদিন রাজত্ব করতে, এবং সেটা যদি করতে পারে তাহলে কিন্তু সাদা কালোদের ফ্যান ফলোয়ার যেভাবে আছে সেই ফ্যান ফলোয়ার এখন আরো দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে। আমরা বাংলাদেশি ফুটবল ফ্যানরা যখন রাত জেগে স্প্যানিশ লিগ কিংবা ইংলিশ লিগে কিংবা বুন্দেসলিগা সব এরকম বড় বড় লিগের খেলা দেখি, যখন বার্সা, রিয়াল, এসি মিলান, ইন্টার মিলান, এমনকি বায়ার্ন মিউনিখ, চেলসি, লিভারপুলের সাপোর্টার হই, ঠিক তখন বাংলাদেশের এরকম ঐতিহ্যবাহী একটা টিমের সাপোর্টার কেন হতে পারে না? কেন আমরা বাংলাদেশের এরকম মোহামেডান, আবাহনী, ব্রাদার্স, ইউনিয়ন মুক্তিযোদ্ধা এই টিমগুলোর খেলা দেখতে পারি না? কারণটা হচ্ছে সেই লেভেলের কোয়ালিটির অভাব, সেই লেভেলের আমাদের মাঠ কিংবা প্লেয়ারদের যে একটা পারফরমেন্স, সেই পারফরমেন্স দেখা যায় না। তবে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের কিছুটা হলেও দেখা গেছে নতুনত্ব। সেই নতুনত্বর ছোঁয়াটা এনে দিয়েছে বসুন্ধরা কিংসকেও বলতে পারেন এখানে, কারণ বসুন্ধরা কিংস তাদের নিজস্ব মাঠের ফলে, এবং বসুন্ধরা কিংস মোহামেডান আবাহনীর যে দৌরাত্ম রয়েছে সেই দৌরাত্মের মধ্যে যে একটা বাঘ বসেছে, সেই বাঘ বসানোর কারণে এখন মোহামেডান কিছুটা হলেও প্রাণ ফিরে পেয়েছে। যখন মোহামেডান আবাহনী এক পক্ষ হয়ে যায়, মোহামেডান আবাহনীর ফ্যানরা এক হয়ে যায় যে মোহামেডান এবং আবাহনী ফ্যানসরা বাংলাদেশের কোনো ফ্যান নাই, ঠিক তখন বসুন্ধরা কিংসের এইরকম দাপট, রিসেন্টলি যে দাপট দেখেছি সেই দাপটের কারণে মোহামেডান শক্তিশালী দল গঠনে এবং বাছাই করে দল গঠনের ক্ষেত্রে কিছুটা হলেও আগের চেয়ে মোটামুটি আরও ভালো হয়েছে। কারণ এখানে তারা যে ধরনের সিচুয়েশন তৈরি থেকে বেরিয়ে এসেছে, কারণ দীর্ঘদিন যে সরকার ছিল সেই সরকার থাকাকালীন মোহামেডান স্পোর্টিংয়ের কোনো বেইলি ছিল না। কারণ তখন আমরা দেখেছি যে আবাহনীর রাজত্ব, তখন দেখেছি আমরা ঢাকা আবাহনী, চিরং আবাহনী, বসুন্ধরা কিংস এদের রাজত্ব। তবে সেই রাজত্বে এবার হানা দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সো বাংলাদেশ ফুটবল প্রেমী হিসাবে মোহামেডান এবং আবাহনীর যে দৌরাত্ম রয়েছে, মোহামেডান এবং আবাহনীর যে একটা জৌলুস রয়েছে, সেই জৌলুসটা ফিরে আসুক সেটা আমরা চাই। আমরা যখন ছোটবেলায় বইয়ের মধ্যে দেখতাম অঙ্ক কিংবা পড়ালেখার মধ্যে মোহামেডান এবং আবাহনীর নামটা চলে আসতো, যখন শেখ আসলামদের নাম আসতো, যখন মুন্নাদের নাম আসতো, তখন আমরা ভাবতাম যে আসলে ওরা হয়তো কোন কোয়ালিটির প্লেয়ার ছিল, মনে হয় ওরা খুব আন্তর্জাতিক লেভেলের প্লেয়ার ছিল, মনে হয় এরা ইংলিশ প্রিমিয়ার লিগে যে সকল প্লেয়ারদেরকে আমরা দেখি, মেসি, নেইমার, রোনালদো, ওদের মতো হয়তো ছিল। কিন্তু আমরা হয়তো সেটা দেখতে পারি নাই, কারণ আমাদের সময় সেই বাংলাদেশি ফুটবলের যে জাগরণ ছিল সেই জাগরণটা তেমন দেখা যায় নাই। 90 দশকের ফুটবলের কোনো ছোঁয়াই তো আমরা দেখতে পারি নাই। তবে সেই কাঙ্ক্ষিত সেই ছোঁয়াটা, সেই সময়টা এবার 2025-এ যদি এসে যায় তাহলে অবাক হওয়ার কি হয়। কারণ এখানে আমরা দেখবেন বাংলাদেশ ফুটবল ফ্যানদের এখন অনেকটা ফুটবলের প্রতি প্রেমটা জেগে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কল্যাণও রয়েছে, তারপর বলতে হবে যে বাংলাদেশের ফুটবল আলট্রাস নামক যে একটা সংগঠন রয়েছে তাদেরও একটা অবদান রয়েছে। তদুপরি বাংলাদেশের ফুটবলকে নতুনভাবে জাগিয়েছেন কিন্তু বাংলাদেশ বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার যাকে বলা হয়, এখন তিনি আবার বাংলাদেশি ফুটবলার সেই হামজা চৌধুরীর কল্যাণে। হামজা চৌধুরী আসার পর থেকে ফুটবলের একটা ব্যতিক্রমী পরিবর্তন ঘটেছে, এবং সেই ব্যতিক্রমী পরিবর্তনটা এখন ক্লাব পর্যায়ে চলে এসেছে। সো এই ক্লাব পর্যায়ে এসে এখন মোহামেডান হয়ে গেল 24-25 মৌসুমের চ্যাম্পিয়ন। অভিনন্দন মোহামেডান স্পোর্টিং ক্লাব, এই জয়ের দ্বারা বজায় থাকুক এবং বাংলাদেশের গর্ব ফুটবলের আরও কম্পিটিশন বাড়ুক, এবং ফুটবল ফ্যান হিসাবে বাংলাদেশের ক্লাবগুলোর মান যাতে বাড়ে, মোহামেডান আবাহনীর দর্শকদের সেই আগের 90 দশকের ফুটবলে ফিরে আসুক, সেটাই প্রত্যাশা আমাদের।